জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার বললেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করলেন ইউকেএম এর সম্মানসূচক ডিগ্রি। কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না জানালেন অর্থ উপদেষ্টা। ভোটে অংশ নিতে পারবেন না ঋণ খেলাপিরা। জটিলতা সৃষ্টি করতেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একটি মহলের, মন্তব্য রিজভীর। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 2024 সালের জুলাই আগস্টে যুব নেতৃত্বে গণ অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। এ সময় সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের স্থলে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। Problem solvers. Each one of you has the power to do remarkably. Chancellor of কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণ খেলাপিদের বাদ দেয়া। না, রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও বলছি নাকি? আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তবে আমাদের কালচার চেঞ্জ না করে, তবে আমরা ট্রু যে আমরা ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের সবার জন্য। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জটিলতা তৈরি করা ছাড়া আর কিছু নয়। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পুলিশ সেখানে গেছে, খবর পেয়ে গেছে, গিয়েও ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়নি। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়, তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। দেশের 2024 সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে তথ্য উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এই প্রতিবেদনে কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত 31 পৃষ্ঠার এই প্রতিবেদনে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তা সহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থান পায়।
প্রতিবেদনের শুরুতে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ ও এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। সেই সাথে বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় এই রিপোর্টে। উল্লেখ করা হয়, হত্যা, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের উপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু। মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে এসব মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে উল্লেখ করা হয় এতে। শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী 21শে আগস্ট। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেন। এদিন ট্রাইব্যুনাল 1 এ রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন 20 আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় আশুলিয়াতে পুলিশের গুলিতে মৃত 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে 21শে আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। শুনানিতে প্রসিকিউশন অভিযোগ গঠনের প্রার্থনা করেন, অন্যদিকে আসামি পক্ষ অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। উনি একজন গোয়েন্দা পুলিশ পরিদর্শক। এই সাবমিশনের ক্ষেত্রে যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই। এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ ভেস্ট পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায় যাচ্ছি। আপনারা সবাই জানেন এই জুলাই আগস্টে 650 আনুমানিক পুলিশ স্টেশনের মধ্যে 440 পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছিল। আমরা ওই পুলিশ স্টেশনে আক্রমণের শিকার। এখন আমার দোষ আমি মনে করি এখানে একটাই, আমি ওই 44 জন পুলিশ অফিসার হইলাম না যারা মারা গেছে। ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না। আজকে ডিফেন্সের পক্ষ থেকে এই ডিসচার্জ হিয়ারিংয়ের উপরে বেশ সময় নিচ্ছিল বলে প্রসিকিউশনের মনে হয়েছে। শুধু তাই নয়, ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল, যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই এবং এই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সাক্ষীরা আদালতে দেয়া তাদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। যে 6 জনকে চাংখারপুলে নির্মমভাবে গুলি করা হত্যা করা হয়েছিল তাদের বাবা মা, তারা সরাসরি যারা প্রত্যক্ষ করেছে, সাক্ষী যারা ভিডিও ধারণ করেছে, তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে। 2 মামলায় গ্রেফতার থাকা 12 জন আসামিকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের একমাত্র সরকারি ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড 33টি ওষুধের দাম কমিয়েছে। ওষুধের দাম আগের তুলনায় শতকরা 50 কমানো হয়েছে। তবে আগামী 6 মাসের মধ্যে অধিকাংশ ওষুধের দাম কমবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা করতে সরকারি হাসপাতালে মানসম্মত অত্যাবশ্যকীয় ওষুধের নিরবিচ্ছিন্ন সরবরাহ করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
সব ধরনের দুর্নীতি শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে সময় তিনি আরও বলেন, কোম্পানির অদক্ষ এবং অপ্রয়োজনীয় জনবল কমিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি এবং এতে উৎপাদন খরচ কমেছে। যে সরকারের টাকায় স্টাইপেন্ড দিয়ে আমি পড়াশোনা করেছি সারা জীবন, তো সরকারকে যদি আমি একটা সার্ভিস দিতে পারি, এটা আমার একটা স্বপ্ন ছিল। আমি সেই স্বপ্ন পূরণের জন্যই এসেছি। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করলেন ইউকেএম এর সম্মানসূচক ডিগ্রি। কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না, জানালেন অর্থ উপদেষ্টা। ভোটে অংশ নিতে পারবেন না ঋণ খেলাপিরা। জটিলতা সৃষ্টি করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একটি মহলের, মন্তব্য রিজভীর। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।